কোন ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে না, আবার কোনো কারণে যদি আপনার ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন পড়েও যায়, তাহলে আপনি কোন জায়গা থেকে সেটাকে ঠিক করতে পারবেন বা ঠিক করা আদৌ সম্ভব কি না। আবার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি প্রিয়ন ডিভাইস নেবেন কিনা, নিলেই বা কোনগুলো নেওয়া উচিত। এরকম ইন্টারেস্টিং অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোতে দেখলাম প্রচুর পরিমাণে লাইক। সুতরাং এগুলো জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করছেন। তাহলে চলেন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করে দিই। কেমন আছেন আপনারা, কমেন্ট করে জানাতে থাকুন। প্রথম কমেন্টটি করছেন গেমিং সাজু 999। উনি লিখছেন, ভাই বর্তমান সময়ে 25,000 টাকার ভিতরে টপ 5 গেমিং ফোনের ভিডিও চাই। লাভ ফ্রম মাদারীপুর। 477টা লাইক রয়েছে। তার মানে এই প্রাইস সেগমেন্টে মানুষজন বেশি স্মার্টফোন কিনতে আজকাল আগ্রহী এবং এমন একটা ডিভাইস নিতে চায় যেটাতে কিনা গেমিংয়ের দিকে একটু ফোকাস থাকবে, গেমিংয়ে ভালো হবে। তো এমনিতেও তো আমাদের চ্যানেলে কয়েকদিন পর টপ 5-এর ভিডিও আসে, যদিও লাস্ট 2-2.5 মাসে এরকম ভিডিও আসছে না, কারণ বিভিন্ন পরিস্থিতি ছিল, আপনারা জানেন। তবে আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের জন্য সেরকম ভিডিও আসছে। এ মাসের 23 তারিখে আমি আবার একটু ঢাকার দেশের বাইরে যাচ্ছি, তো তার আগেই আমি আপনাদেরকে এই ভিডিও অবশ্যই দিয়ে যাব। ফজলে রাবি ভাই লিখছেন, গ্রিন লাইন আসে না এমন কিছু ভালো ফোনের নাম চাই। ভালোবাসা অবিরাম প্রিয়। 141টা লাইক। তো আসলে কি দেখুন, গ্রিন লাইন আসে না এটা বলাই যাবে না যদি অ্যামোলেড, ওলেড এ জাতীয় প্যানেল থাকে আপনার ফোনের ডিসপ্লেতে। তবে এটুকু শিওর করে বলা যায়, আপনার ফোনটাতে যদি আইপিএস এলসিডি প্যানেল থাকে তাহলে গ্রিন লাইন আসার পসিবিলিটি একেবারে 99%-এই নেই। সেক্ষেত্রে গ্রিন লাইন আসে না। অন্য কোনো ইস্যু হলে হতে পারে, বাট গ্রিন লাইন আসে না আইপিএসে। সো আপনার বাজেটে যদি আপনি দেখেন যে একটা আইপিএস ভালো ফোনও পেয়ে যাচ্ছেন, মানে সব কিছু ভালো এবং আইপিএস ডিসপ্লে আছে এবং আইপিএস ডিসপ্লে নিতে আপনার আপত্তি নেই, সেক্ষেত্রে আপনি এদিকে শতভাগ মোটামুটি নিশ্চিত থাকতে পারছেন বলা যায়। অন্যদিকে আপনি যদি অ্যামোলেড, ওলেড এগুলোকে চয়েস করেন, তাহলে আমি বলবো সেই ফোনগুলোর সাথে যদি কিনা ওয়ারেন্টি থাকে, অর্থাৎ অফিসিয়াল হয়ে থাকে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি 1 বছরের মধ্যে কোনো ধরনের সমস্যাও হয়, ডিসপ্লেতে এই ধরনের ইস্যু আসে, আপনি ফ্রিতে তখন এটা কিন্তু ঠিক করে নিতে পারবেন। তারপরও প্রশ্ন আমাকে করতেই পারেন যে স্যাম ভাই, তাহলে কি একটা ফোন আমি জাস্ট 1 বছরের জন্য কিনবো? 1 বছরের জন্য আমরা কিনবো না, বাট ওই 1 বছর অ্যাটলিস্ট কি বলা যায়, একটু নিশ্চিন্ত থাকা যায়। এখন এইখানে যদি আমরা একটু খোঁজাখুঁজি করি, বেশ কিছু ব্র্যান্ডের বেশ কিছু মডেলে দেখা যাবে যে সেগুলোতে গ্রিন লাইনের পরিমাণ একটু কম আসছে। তো আমাদেরকে ওই ধরনের মডেলগুলো নির্বাচন করতে হবে। এখন আপনারা যদি এখানে মেনশন করে দিতেন কত টাকা প্রাইস পয়েন্টের স্মার্টফোন সম্বন্ধে জানতে চাচ্ছেন যেগুলোতে গ্রিন লাইন পড়ার পসিবিলিটি নেই, তাহলে আমি কয়েকটা অপশন বলতে পারতাম। বাট এখন এখানে তো অপশন গেছে মানে অনেক বড় হইয়া, একদম সেই 10,000 থেকে শুরু করে ওদিকে 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত ঠেকে গেছে। এখন আমি কোনটা বলি, একটু মানে কমেন্টগুলো করলে একটু এভাবে গুছিয়ে লিখলে সুবিধা হয়। আলামিন সরকার, আপনার করা যে কোনো প্রোডাক্টের ভিডিও অনেক তথ্যবহুল, হেল্পফুল, রিয়েলিটি থাকে, যে কারণে যে বিষয় হোক না কেন আগে খুঁজি আপনার করা রিভিউ। ধন্যবাদ এত সুন্দর তথ্যবহুল ভিডিও তৈরি করার জন্য। ভালোবাসা ও শুভকামনা রইল। যদিও এটা কোনো প্রশ্ন না, বাট কমেন্ট আমার ভালো লাগছে দেখে। এবং এই যে এগুলো আপনাদের মানে এগুলোই আমাকে ইন্সপায়ার করে আসলে। আর অবশ্যই আমি ট্রাই করব। তারপর আমি বলব যে ভুলগুলো মাঝে মাঝে করব বা করছি, হয়তো ভবিষ্যতেও করতে পারি, যেগুলো আপনার মনে হতে পারে যে না এটা এরকম হওয়া উচিত বা আপনাদের এক্সপেকটেশন থাকতে পারে, সেগুলো অবশ্যই জানাবেন। আমি ট্রাই করব সেগুলো ফুলফিল করার। ইব্রাহিম ভাইয়া লিখছেন, ভাইয়া ফোনে গ্রিন লাইন পড়লে সেটা কোথায় গিয়ে ঠিক করতে হয়? কত টাকা খরচ হয় ভাইয়া? অরিজিনাল ডিসপ্লেই দেয়? এমন কোনো সার্ভিস সেন্টারের নাম মেনশন করে ভিডিও দেবেন প্লিজ। যদি আপনার ফোনটা অফিসিয়াল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সার্ভিসিং সেন্টার যেটা রয়েছে সেখানে নিয়ে যাবেন, ওই ব্র্যান্ডেড। সেক্ষেত্রে আপনি শতভাগ অরিজিনালটা পাওয়ার পসিবিলিটি 99% বলতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, এই ধরনের গ্রিন লাইনগুলো ঠিক করা যায় না। যেগুলো যে ফ্লাস্কের সমস্যা থাকে সেগুলোর হিসাব আলাদা, আইফোনের ক্ষেত্রে আমরা দেখি। বাট ম্যাক্সিমাম ডিসপ্লের ক্ষেত্রে এটা ঠিক করা সম্ভব হয় না, তখন আপনাকে ওরা ডিসপ্লেটা রিপ্লেস করে দেয়। তো অফিসিয়াল হলে অবশ্যই একদম ব্র্যান্ডের সাথে যোগাযোগ করুন, তাদের অফিসিয়াল সার্ভিস সেন্টার আপনার নিজস্ব এলাকায়ও থাকতে পারে, না হলে ফোনটা পাঠিয়ে ঠিক করে নিতে হবে। আর যদি আনঅফিসিয়াল কিনেন, সেক্ষেত্রে আপনি যে জায়গা থেকে কিনছেন এটা তাদেরকে দায়ভার নিতে বাধ্য করবেন এক প্রকার, সেটাই করা উচিত আমার যা মনে হয়। কারণ ওরা বিক্রি করছে, ওয়ারেন্টি দিচ্ছে না, ঠিক আছে, অ্যাটলিস্ট সার্ভিস ওয়ারেন্টি তো দিবে, মানে সার্ভিসটা করে দেবে, পার্টসের দাম আপনি না হয় দিবেন। সো সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করবেন এবং যতক্ষণ পর্যন্ত না আপনি অরিজিনালটা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের সাথেই লেগে থাকুন। আমার মনে হয় সেটাই করা উচিত। এমডি রেজাউল করিম, ভাই প্রিয়ন ডিভাইস এর ভিডিও দেন 20 থেকে 25-এর মধ্যে। এখানে 57 লাইকস রয়েছে। প্রিয়ন্ড নিয়ে আরও বেশ কয়েকজন কমেন্ট করছিল, আমি প্রত্যেকটা নেইনি, বাট একই কমেন্ট, তো এই জন্য প্রিয়ন্ডের কি আসলে আপনারা ভিডিও চাচ্ছেন? এত মানুষজন লাইক টেক করছেন এবং এই প্রাইস পয়েন্টে দেখুন প্রিয়ন্ড ডিভাইস। আমি আজকে যদি একটা ডিভাইস নিয়ে কথা বলি, আমার কাছে ধরেন কোনো একটা স্পন্সর প্রিয়ন্ডের বেশ কিছু ফোন পাঠালো, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। উনি কি করবে, আমার কাছে কিন্তু যেগুলো একদম ভালো ওনার দোকানের সবচাইতে এই মুহূর্তে সেরা, সেগুলো দেখে দেখে বেছে বেছে আমার কাছে পাঠাবে, এটাই কিন্তু করবে প্রিয়ন্ডের ক্ষেত্রে। নতুনের ক্ষেত্রে কিন্তু এরকম বিষয় থাকে না, একটা দিয়ে দিলেই হয়ে যায়, সবই একরকম। বাট প্রিয়ন্ডের ক্ষেত্রে এক একজনের ইউজ কেস একরকম হয়ে থাকে, এক একটা ডিভাইস এক এক রকম হয়ে থাকে। তো এবারে ওরা কি করবে,
আমার যে মানে এতদিনের এক্সপিরিয়েন্স যেটা বলে দোকানদাররা সবচেয়ে ভালোটা প্রিয়নটা আমাদের কাছে পাঠানোর ট্রাই করবে এবং আমি সেগুলো দেখে ভালো একটা রেজাল্ট পেলে আপনাদের সাথে শেয়ার করব। এবার আপনি কিনতে গেলেন, কিনতে গিয়ে যদি সেই সেম কোয়ালিটি না পান সেটা আমি কিভাবে এনশিওর করতে পারি, এখানে কিন্তু একটা মানে বড় একটা গ্যাপ আছে। সো আমি ট্রাই করছি কোনো স্পন্সরের সাথে এভাবে কথা বলার জন্য যে আমাকে যে ধরনের রিভিউ নিট আপনারা সেন্ড করবেন, যদি আমার অডিয়েন্সকে বলেন বা আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে যারা কিনবে তাদেরকে সেম কোয়ালিটি এনশিওর করতে পারেন, তাহলেই আমি তাদের কাজটা করব, আদারওয়াইজ করব না। এরকম করলে বোধহয় করা যায়, কি বলেন আপনারা? রাবি ভাইয়া জানতে চেয়েছেন, অনেক বাটন ফোনে দেখি ওয়াইফাই এগুলো দেওয়া আছে কিন্তু এগুলো পাই না সব জায়গায়। আচ্ছা, অনেকেই বাটন ফোন কিনতে চান যেগুলোতে ওয়াইফাই সাপোর্ট করে, বাট এই জিনিসগুলো আগে পাওয়া যেত, খুব অ্যাভেলেবল ছিল। আমি নিজেও কয়েকটা ব্যবহার করেছি, সিম্বিয়ান যুগের কিছুটা পরেই এই ধরনের ফোন আসছিল। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে একদমই পাওয়া যায় না, সত্যি কথা বলতে যেটা। তো আমি যদি পেয়ে যাই তাহলে ভিডিও দেওয়ার ট্রাই করবো, বাট 1-2 পিস চাইলে তো আমি ম্যানেজ করে ভিডিও দিতেই পারি। কিন্তু দিন শেষে আপনি যদি কিনতে না পারেন, যদি আপনার কাজেই না আসে, তাহলে তো ওটা হয়তো কাজে লাগবে না। তারপরে দেখা যাক যদি কেউ সোর্সিং করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইউজার সামথিং স্যাম ভাই, রাতে স্মার্টফোন চার্জ দিয়ে ঘুমাতে কি কোনো ক্ষতি হবে? ঘুমালে কি কোনো ক্ষতি হবে? লাভ ফ্রম নোয়াখালী। নোয়াখালী কয়েকদিন আগে গেলাম না, নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপর ফেনী, এই সমস্ত জায়গাগুলোতে আমার এর আগে জীবনও যাওয়া হয় নাই, এবারেই ফার্স্ট গেলাম বন্যার পরিস্থিতিতে। তো এলাকার মানুষগুলো বেশ ভালো এবং খুব ভালো লাগছে আর কি। যাই হোক, যেটাতে ছিলাম, স্মার্টফোন রাতের বেলা চার্জ দিয়ে ঘুমাবেন কিনা, তো এই প্রশ্নের উত্তর মনে হয় আজকে আমি নতুন দিচ্ছি না, এর আগেও বেশ কিছু প্রশ্ন উত্তর পর্বে এই উত্তর দেওয়া হয়েছিল। দেখুন, এখনকার দিনের ফোনগুলো বেশ স্মার্ট। আপনার ফোনে যখন ফুল চার্জ হয়ে যাবে ও চার্জিং অফ করে দেবে, নতুন করে চার্জ নেবে না। সেক্ষেত্রে ক্ষতি হওয়ার পসিবিলিটি খুবই কম, কিন্তু কয়েকটা বিষয় তারপরও আছে। নাম্বার 1, থান্ডারিং হতে পারে। যদি থান্ডারিং হয়, বাইরে বজ্রপাত হয়, সেক্ষেত্রে আপনার ওই যে কেবলের মধ্য দিয়ে স্মার্টফোনে অতিরিক্ত ভোল্টেজ জেনারেট করে ফোনটা নষ্ট হতে পারে, তখন আর ওরা প্রোটেকশন দিয়ে পারবে না। এক। দ্বিতীয় নাম্বার হলো, ফোনটা যদি ওয়াইফাই কানেক্টেড থাকে অথবা আপনার ফোনটাতে অবশ্যই সিম কার্ড আছে, আবার আপনি ডেটা কানেকশন অন করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে ফোনটা করবে কি, যখন ফুল চার্জ হয়ে যাবে তারপরও ও নিজেকে সচল রাখার জন্য ও কিন্তু ব্যাটারি বার্ন করবে। এবারে 1% ব্যাটারি বার্ন হলো, আপনার চার্জার অটোমেটিক আবার পুশ করলো। এই যে সার্কেলটা, এইটা কিন্তু সারা রাত ভরে হতে থাকে। তো আমরা যেটা জানি যে মোবাইল ফোনের ব্যাটারিগুলো এগুলো আসলে একটা সার্কেলে থাকে, মানে এত হাজার বার আপনি চার্জ করতে পারবেন বা এতবার চার্জ করতে পারবেন, এতবার আপনি ওকে চার্জ দিতে পারবেন। তো এই সাইকেলে গিয়ে আর কি তখন এই সমস্যাটা তৈরি হয় বা ওর লাইফ স্প্যান টাইম কিছুটা কমতে পারে, যেটা হয়তো আপনি বুঝবেনও না, বাট কিছুটা কমার পসিবিলিটি আছে। কিন্তু আমার মনে হয় ফুল চার্জ হয়ে গেলে খুলে ফেলাই ভালো। ফরদিন ভাই লিখছেন, স্যাম ভাই, আমার মনে হয় আপনি একজন সত্যিকার আইফোন লাভার, কারণ আইফোন নিয়ে কোনো কথা উঠলে আপনি নড়ে চড়ে বলেন এবং এটা আইফোনের যে কোনো বিষয় লাভ। জিনজিরা, কেরানীগঞ্জ। আইফোনের ব্যাপারটা একটু স্পেশাল হয়, মানে সবসময় আমরা এটাতে একটা এক্সাইটমেন্ট কাজ করে, ইটস ট্রু। তবে আমি যে আইফোন লাভার এইটা কিন্তু না, একদম যে লাভার খুব বায়াসড এরকম কিছু না। কারণ আমাকে কখনো আমার হাতে দেখবেন না যে আমি আইফোন ব্যবহার করছি। আমার আইফোন আছে, আমার সবসময় লেটেস্টটা থাকে, কিন্তু ইভেন আমি ওটাতে সিম কার্ডও অনেক সময় ব্যবহার করি না। মানে সিম থাকলেও ওই সিমটা আমার ডে টু ডে লাইফে ইউজ হয় না আসলে। বাট ওই ফোনটা আমি কেন রাখি, যেহেতু অ্যাজ এ টেক রিভিউয়ার অনেক সময় আইফোনের সাথে অনেক কিছুর কম্প্যারিজনের প্রয়োজন পড়ে, এটা একটা ফ্যাক্ট। আরেকটা দরকার হলো, আমি আইফোন দিয়ে প্রচুর ভিডিও শ্যুট করি, আউটডোরে গেলে বিশেষ করে দেশের বাইরে গেলে, তখন আর ক্যামেরাটা ভারী জিনিস ক্যারি করার চাইতে আইফোন দিয়ে করাটা অনেক সহজ হয়। এবং আইফোনের ভিডিও কোয়ালিটি সম্বন্ধে নিঃসন্দেহে আপনারা এগ্রি করেন আমার সাথে বা জানেন যে কেমন। সো এটাই মূলত মেইন কারণ। আর আইফোনের প্রতি এক্সাইটমেন্ট মানুষের, ওই যে সবাই ভাবে যে iOS বা এখানে নতুন কিছু থাকবে, কিছুটা রাখার ট্রাই করে, যদিও এখনও অ্যান্ড্রয়েডের সাথে কম্পেয়ার করতে গেলে বেশ কিছু জায়গায় ওল্ড জেনারেশন দিয়ে রাখছে ওরা, স্টিল নতুন কিছুও থাকে। ইয়াসিন মামুন ভাই একটা বড়সড় কমেন্ট করছে, আপনারা একটু পড়ে নেবেন, ওনার সারমর্ম যেটা দ্বারা আমি শুরুতে একটু পড়ে শোনাই। আমার কথা হলো, 5-7 বছরের আপডেট দিয়ে লাভ কি, অথবা এটা নিয়ে এত হাইপ তুলে লাভ কি, যদি 1.5 বছর বা 2 বছর পরে গ্রিন লাইন আসে, এত টাকা দিয়ে ফোন কিনে গ্রিন লাইন আসলে মানা যায়? কোম্পানিগুলোর দরকার কি আপডেট দেওয়া, যদি সে আপডেট ভালো ফল বয়ে আনার বদলে আমাদের জন্য ক্ষতি করে? এরপরে বেশ কিছু ফোনের নাম উনি বলছেন। ওনার এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা কমেন্ট করছে। এই ধরনের গঠনমূলক সমালোচনা চিন্তা ভাবনাই আমাদের করা উচিত, এবং এই কমেন্টগুলো শুধু আমার ভিডিওর নিচে না, এগুলো গিয়ে একদম সরাসরি যে সমস্ত ব্র্যান্ডের, যে সমস্ত মডেলের ফোনে ঝামেলা আছে, ওদের অফিসিয়াল পেজের পোস্টের নিচে গিয়ে করবেন, তাহলে আরও কাজে লাগবে। দেখুন, এটা সত্যি কথা, স্মার্টফোন ব্র্যান্ডগুলো এখন যে ধরনের স্ট্র্যাটেজি ফলো করছে, এগুলোর কোনো মানেই হয় না, এবং পাবলিক সেগুলোই বিশ্বাস করে। আগে ছিল কি, ওই 108 মেগাপিক্সেল, এগুলো দিয়ে ভরপুর ফোন বিক্রি করছে। এরপর আসলো কি, ওই যে ভার্চুয়াল র্যাম টেকনোলজি,
ইচ্ছা মতো এখন যেটা চলতেছে মোবাইল ফোন দিয়ে ফল ফ্রুটস ভাঙা হচ্ছে, মোবাইল ফোন দিয়ে এটা সেটা করা হচ্ছে এবং মানুষকে ওই দিকে নেওয়া হচ্ছে, বাট ভিতরে গার্বেজ, ভিতরে কি আছে সেগুলো আমরা দেখতে যাচ্ছি না। একই বিষয় আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই যে 5-7 বছরের যে আপডেটের ব্যাপারটা, আমি কি 5-7 বছর একটা ফোন ব্যবহার করব? এখনকার দিনে দাঁড়িয়ে 5-7 বছর একটা ফোন ব্যবহার কেউ করে না। সবাই চায় রিসেল ভ্যালুটা ভালো আসতে আসতে আর একটা ফোন নিয়ে নিতে। দ্যাটস ওয়াই হয় কি আমি প্রতি বছর এই ধরনের ফোন চেঞ্জ করি, তাতে করে আমার ক্ষতির পরিমাণ কম হয়। অনেকে ভাবতে পারেন ও আপনার অনেক টাকা নাকি যে আপনি প্রতি বছর ফোন চেঞ্জ করেন। বিষয় হলো নতুন নতুন অবস্থায় এটাকে চেঞ্জ করলে তখন ক্ষতির পরিমাণ কম থাকে, এটাই কারণে আমার লেটেস্ট পাওয়া যায়। তো এরকম অনেকেই করেন, তো তাদের জন্য এত আপডেটের প্রয়োজন নাই। আপডেট দিয়ে যদি আরও বেশি খারাপ হয় তাহলে ওই আপডেটের দরকারটা কি? সো কোম্পানিগুলোর এই আপডেট দেওয়ার আগে মানে অবশ্যই নিজেরা তো যাচাই বাছাই করে ওদের R&D সেক্টর যে আমি এই আপডেটটা দিয়ে ওটা ক্ষতি করে দিচ্ছি কিনা। বিশেষ করে আমরা Xiaomi ফোনে দেখেছি যে আপডেট দেওয়ার পরে ওই যে বাঘ ভাল্লুকের দেখা, আর এখন ডিসপ্লে শুধু ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখা যাচ্ছে। আসলে আমি জানি না ব্র্যান্ডগুলো কি চায়, কেন করে আপনারা বুঝেন মনে হয়। বিশাল ব্লগ, Xiaomi ব্র্যান্ডের ফোনে কি আগের মতো বাঘ ভাল্লুক আছে? এই ভয়ে Xiaomi ফোন কিনছি না, প্লিজ Xiaomi সম্পর্কে কিছু নতুন তথ্য দিবেন আমাদের। বলতে Xiaomi হাজির, কি একটা অবস্থা। Xiaomi ফোনে বাঘ ভাল্লুক স্টিল আছে, সেটা রেডমির ফোনে বিশেষ করে। Xiaomiর ব্র্যান্ডিংয়ে যেগুলো আসছে Xiaomi, সেগুলোতে এই পরিমাণ কম, বাট সেখানেও কিছু কিছু পাওয়া যায়। তবে রেডমির ফোন মানে কি একটা অবস্থা। দেব লিখছেন, স্যাম ভাই বর্তমান সময়ে গ্যালাক্সি S23 এর পারফরমেন্স কেমন? সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এই ডিভাইসটি কিনতে চাইলে আপনার রিকমেন্ডেড শপ কোনটি হবে? আচ্ছা, শপের নাম তো এভাবে বলতে পারছি না। বসুন্ধরা, যমুনা ফিউচার পার্কে খুঁজে ট্রাস্টেড যেগুলো নামটা আমাদের কাছ থেকে শুনেন সেখানে গিয়ে কিনলে আই থিঙ্ক সমস্যা হবে না। আর অন্যদিকে S23 আলট্রার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি তো ব্যবহার করতাম, কিছুদিন আগে চেঞ্জ করলাম যখন এটা আসলো। তো এই ফোন চলে আসার পরে ওইখানে আপডেট আসে, আপডেটের পরে আমি যেটা দেখছিলাম ক্যামেরা কোয়ালিটিতে একটু খারাপ করছে আগের থেকে, আর ব্যাটারি ব্যাকআপ কিছুটা কমিয়ে দিয়েছে। এই দুইটা জিনিস আমি ফেস করছিলাম একদম লাস্ট মোমেন্টে এসে। বিপ্রজিৎ, স্যাম ভাই মার্কেটে আসা নতুন দুইটা ফোন iQOO Z9s এবং Z9s Pro Z9s Pro এর রিভিউ চাই, লাভ ফ্রম বরিশাল, আমার দেশের লোক বরিশাল। সো ইয়া, এই ফোনের টেস্টিং চলছে ব্রো, আপনারা রিভিউ পাবেন। AZY707 বেস্ট স্মার্টফোন রিভিউ ফ্রম স্যামসাং। আচ্ছা, ZONE বাদ পড়ছে। বেস্ট স্মার্টফোনের ভিডিও আসবে এবং ধারাবাহিকভাবে আসবে আবার ওই যে 10, 15, 20, 25, 30, 35, 40 এভাবে করে আগাবে। ত্রিদেব ভাই জানতে চেয়েছেন, স্যাম ভাই বেশিরভাগ নতুন ফোন কিনতে গেলে ফোনের দাম 1 টাকা করে কম নেয় কেন? মানে এই যে 17,999 বা 25,999 কেন? আশা করি রিপ্লাই পাবো। এখানে 10টা লাইক আছে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এটা হলো মার্কেটিং স্ট্র্যাটেজি এক ধরনের। তো আপনার সামনে যদি দেওয়া হয় এরকম 26,000 টাকা, 18,000 টাকা, তাহলে আপনার না ওই ব্রেইনে মনে হবে ওরে ভাই 18,000 টাকা, মানে একটু বেশি বেশি মনে হবে। বাট যখনই আপনি শুনছেন 17,999 বা 17,990 টাকা, তখন আপনার মনে হচ্ছে ও 17,000 তো আমার বাজেট, আর একটু বাড়াইলেই তো হয়ে যায়, তাইলেই তো হয়েছে। কিন্তু আপনি বাড়াচ্ছেন আরও 1,000 1 টাকা কম, সেইটা আপনার ব্রেন ওইভাবে হিট করে না এবং এটা শুনতে একটু ওরকম লাগে, একটু ভালো লাগে আর কি। এটাই হচ্ছে চালাকি। এটা শুধুমাত্র স্মার্টফোন না, আপনি আরও অনেক কিছু দিয়ে দেখবেন। এরপরে নাম নাই আর কি, উনি লিখছেন, স্যাম ভাই 1 TB মেমোরি নিয়ে একটা ভিডিও চাই প্লিজ, 512 GB হলেও হবে। আচ্ছা, এই ব্যাপারে অনেকে মানে ভিডিও চাচ্ছেন আর কি। ঠিক আছে, আমি কোনো একটা ভিডিওর মাঝে বা শর্টস দেওয়ার ট্রাই করবো, যেহেতু ছোটো জিনিস, এটা নিয়ে এত ডিটেল হয়তো বলার মতো সুযোগ থাকবে না। সো আমরা একটা শর্টস দিব। এই ছিল আজকের কমেন্টের ভান্ডার। অলরেডি অনেকগুলো কমেন্টের উত্তর কিন্তু আমি কমেন্ট সেকশন থেকে একদম টাইপ করে দিয়ে আসছি, আর এখানে বেশ কিছু নিয়ে আসলাম। আগামী পর্বে নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে। গুরুত্বপূর্ণ অনেক কমেন্ট ছিল আজকের ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।